গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার জরুরি। আর আগামী নির্বাচনী ইশতেহারে প্রতিটি দলকে পদ্মা ব্যারেজ রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একটি সেমিনারে এসব কথা বলেন তারা। অরণ্য গফুরের রিপোর্ট। ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট, পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা এবং দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যকতা শীর্ষক সেমিনারটির আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি। সেমিনারে ফারাক্কার প্রভাবে বাংলাদেশের ক্ষতি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতি বাঁচাতে পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রকৌশলী, পানি বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। কিছু প্রস্তাবনা আমরা খুবই সংক্ষেপ আকারে লিখেছি। আগামী নির্বাচিত সরকারকে মধ্যমেয়াদী বাজেটে পদ্মা ব্যারেজকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। আর এটি বাস্তবায়নে সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব দরকার বলে উল্লেখ করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। পদ্মা ব্যারেজ এটা নিয়েই ওয়ার্কিং গ্রুপ দিয়ে প্রস্তাবটা আংশিকভাবে হলো এখনই করা দরকার। কোন মানসিকতায় পরিচালিত হচ্ছে তার উদাহরণ সৃষ্টি করতে হবে ক্ষমতায় যাওয়ার আগেই। মানুষের কাছে নতুন আঙ্গিকে নিজেদের উপস্থাপন করতে হবে এবং এই ধরনের একটি কারিগরি এই ওয়ার্কিং গ্রুপ যদি তৈরি হয় একটা সিগন্যাল দিবে যে আগাম চিন্তা হচ্ছে। এই আগাম চিন্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন, যাতে এইটাই একটি জাতীয় দাবিতে পরিণত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্তি দিতে হবে, নাগরিকদের কণ্ঠস্বর দিয়ে, এই নির্বাচনের বৈধতা দিয়ে। বলি আমরা নদীমাতৃক মা, আমরা যেন খারাপ সন্তান না হই, যাতে মায়ের যত্ন আমরা নিতে পারি। 7 বার সম্ভাব্যতা যাচাই হলেও পদ্মা ব্যারেজের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় হতাশা জানান বিএনপি মহাসচিব। আহ্বান জানান নাগরিক আন্দোলন গড়ে তোলার। 8 কোটি 9 কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে, সবকিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা এখানে উপলব্ধি করেছি। প্রায় 7 বারের ফিজিবিলিটি স্টাডি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ কোনো জায়গায় আসতে পারিনি। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। আমার দেশের মানুষের যে পালস সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্য সামনে রাখতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। অরণ্য গফুর, টিভি, ঢাকা।